নিশ্চয়ই যেখানে অন্যায় হবে সেখানে দমন করবা, কিন্তু নিরপরাধ লোকের উপর যেন অন্যায় না হয় এদিকে খেয়াল রেখো। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন 2009 প্রণয়ন করা হয়। এ আইনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবিত দুই কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তাদের সন্তানদের আজীবন বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য প্রণীত জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন 2009 বাতিল করা হচ্ছে। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021, যা বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের তাদের অবস্থান নির্বিশেষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মতো ভিভিআইপি হিসেবে একই ধরনের নিরাপত্তা প্রদান করে, সেটি সংশোধনের প্রস্তাব করা হয়েছে। আইনটি সংশোধনের বিষয়টি উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচিত হচ্ছে। আগামী বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই প্রস্তাব অনুমোদিত হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, তাদের সন্তান এবং সন্তানদের স্বামী, স্ত্রী ও নাতি নাতনিদের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা সুবিধা, নিরাপদ আবাসন সহ প্রয়োজনীয় অন্যান্য সুবিধা সরকার থেকে বাতিল হয়ে যাবে। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রণীত জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন 2009-এর অধীনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবিত দুই কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা এবং তাদের সন্তানদের আজীবন বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হয়। এই আইনের অধীনে একজন ভেরি ইম্পর্ট্যান্ট পার্সনের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে, বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের জন্য একই ধরনের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের জন্য নিরাপদ ও সুরক্ষিত আবাসন সহ প্রয়োজনীয় অন্যান্য সুবিধা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে এই আইনে। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 সালে প্রণীত হয়, যাতে ভিভিআইপি যেমন রাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের যে কোনো স্থানে সমান নিরাপত্তা নিশ্চিত করা যায়। এই আইনের অধীনে যদি কেউ এই ব্যক্তিদের শারীরিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে, তবে এসএসএফ সদস্যদের তাকে গ্রেপ্তার করার ক্ষমতা রয়েছে। গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করলে বা বাধা দিলে এসএসএফ সদস্যরা হুঁশিয়ারি প্রদানের মাধ্যমে তার বিরুদ্ধে প্রাণঘাতী বল প্রয়োগ বা যে কোনো প্রয়োজনীয় উপায়ে হুমকি নিরসন করতে পারে। এই আইনের আওতায় এসএসএফ সদস্যদের কৃতকর্মের জন্য সরকারের পূর্ব অনুমোদন ছাড়া কোনো মামলা করা যায় না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর এই দুই আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন 2009 এবং বিশেষ নিরাপত্তা আইন 2021-এর ধারা 2 খ, 2 গ, 8.1, 8.3, 8.4 এবং 9.2, যেগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণ লেখা আছে, সেগুলো অসাংবিধানিক এবং অবৈধ ঘোষণা করার জন্য রিট করা হয়েছে। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, বিশেষ নিরাপত্তা বাহিনীর ডিজি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে বিবাদী করা হয়েছে।